নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের রবি কবির জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রবির আলোয় অবতার ও বরিষ্ঠ। আজকে আমরা ঠাকুরের কথা একটু রবির আলোয় বোঝবার চেনবার চেষ্টা করব। কবির চিন্তাভাবনার সূত্র ধরে আমরা ঠাকুরের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের প্রথম পর্বে একবার দেখা হয়েছিল, আবার আমাদের দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা স্বাতী চক্রবর্তী, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। এখানে কবির যে একটি প্রবন্ধ রূপ ও অরূপ, সেই প্রবন্ধের ছোট্ট একটি অংশ দিয়ে আমরা শুরু করি। একটি মাত্র রূপকেই তারা চরম করিয়া দেখিতেছেন, তাহাদের ধারণাকে, তাহাদের ভক্তিকে এই বিশেষ রূপের বন্ধন হইতে তাহারা মুক্ত করিতেই পারেন না। এই বন্ধন মানুষকে এতদূর পর্যন্ত বন্দী করে যে শোনা যায় শক্তি উপাসক কোনো একজন বিখ্যাত ভক্ত মহাত্মা আলিপুর পশুশালায় সিংহকে বিশেষ করিয়া দেখিবার জন্য অতিশয় ব্যাকুলতা প্রকাশ করিয়াছিলেন, কেননা সিংহ মায়ের বাহন। শক্তিকে সিংহরূপে কল্পনা করিতে দোষ নাই, কিন্তু সিংহকেই যদি শক্তিরূপে দেখি তবে কল্পনার মহত্বই চলিয়া যায়। কারণ যে কল্পনা সিংহকে শক্তির প্রতিরূপ করিয়া দেখায়, সেই কল্পনা সিংহে আসিয়া শেষ হয় না বলিয়াই আমরা তাহার রূপ উদ্ভাবনকে সত্য বলিয়া গ্রহণ করি। যে কল্পনা সিংহকে শক্তির প্রতিরূপ করিয়া দেখায়, সেই কল্পনা সিংহে আসিয়া শেষ হয় না বলিয়াই আমরা তাহার রূপ উদ্ভাবনকে সত্য বলিয়া গ্রহণ করি। যদি তাহা কোনো এক জায়গায় আসিয়া বদ্ধ হয় তবে তাহা মিথ্যা, তবে তাহা মানুষের শত্রু। রবি ঠাকুর এখানে কোনো ব্যক্তিবিশেষের নাম উল্লেখ করেননি বটে, কিন্তু সেই ব্যক্তিত্ব যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তা বলার অপেক্ষা রাখে না। ঘটনাটি এই রকম। এই প্রবন্ধটি রূপ ও অরূপ, এখানে কথামৃতের ঘটনাটি যদি একটু শুনে নিই তাহলে যে প্রসঙ্গটি কবি উল্লেখ করেছেন আমরা সূত্রটি ধরতে পারব। 1884 সালের 24শে ফেব্রুয়ারি ভক্তেরা ঠাকুরকে গড়ের মাঠে নিয়ে যেতে চাইলে তিনি বলছেন, গেলে কি আর সব দেখতে পাবো? একটা কিছু দেখেই বেহুশ হয়ে যাব, আর কিছু দেখা হবে না। চিড়িয়াখানা দেখতে লয়ে গেছিল, সিংহ দর্শন করেই সমাধিস্থ হয়ে গেলাম। ঈশ্বরীয় বাহনকে দেখেই ঈশ্বরীয় উদ্দীপন হলো। তখন অন্য জানোয়ার দেখে কে, সিংহ দেখেই ফিরে এলো। ঠাকুরের এই কথাটি কবির কাছে পৌঁছেছিল। শুভ সন্ধ্যা শ্রী কল্যাণীদি, শুভ সন্ধ্যা জয়িতা, অর্পিতা, স্বাতী চক্রবর্তী, বিলাসপুরের দিদি, আগেই দেখা হয়েছে। কাবেরী, তাই ভাবছিলাম কাবেরী দ্বিতীয় পর্বের কথা নিশ্চয়ই জানে। আর আমরা সবেই শুরু করেছি এই রূপ ও অরূপ এই প্রবন্ধ থেকে আমরা যে ছোট্ট অংশটুকু শুনলাম এবং তার মূল ঘটনার সূত্রটিও শুনলাম। ঠাকুরের সিংহ দর্শনে শুভ সন্ধ্যা নীলিমা দাস তালুকদার, জয়ন্তীদি, শুভ সন্ধ্যা। ঠাকুরের যে ঈশ্বরীয় উদ্দীপনের প্রসঙ্গটি
কবির কাছে পৌঁছেছিল, কিন্তু তিনি সম্যক উপলব্ধি করতে পারেননি, সে বিষয়ে আমরা পূর্বের যে একটি পর্ব শুনেছি তার সূত্র আবারও ধরতে হয়। কারণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে একটু ভাবনা চিন্তা করবার চেষ্টা করছি তা এক অনন্ত মহাসাগরই বলা যায়। সেই রবি ঠাকুর যেন সাগর, গিয়ে অনন্ত মহাসাগর শ্রীরামকৃষ্ণে মিলিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ অনন্ত মহাসাগর নিরাকার পরম চৈতন্য হতে সাকার রূপ ধারণ করে আমাদের কাছে ধরা দিয়েছেন, বেঁধে রেখেছেন নিজেকে। তো এই রূপ ও অরূপের সীমানায় আমরা ঘোরাফেরা করবার চেষ্টা করছি। তা এখানে রবি ঠাকুর যেভাবে বলছেন যে তার কল্পনা কোনো এক জায়গায় এসে যদি বন্ধ হয়ে যায় তবে তা মিথ্যা, অর্থাৎ তিনি ঠিক সম্যক উপলব্ধি করতে পারছেন না। সিংহ দেখে ঠাকুরের যে ঈশ্বরীয় উদ্দীপনা এইটি যেন তার কাছে পরিস্ফুট নয়। এই কথাই আমরা এর আগের পর্বে শুনেছিলাম যে কবি একটি গানে বলছেন, ভাষা বুঝি নাই তার। রবীন্দ্রনাথ এখানে কোনো ব্যক্তিবিশেষের নাম উল্লেখ না করলেও সেই ব্যক্তিত্ব শুভ সন্ধ্যা, সঙ্গীতা, সংযুক্তা, মধুরিমাদি, রীতাদি, শুভ সন্ধ্যা, তিনি যে স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তা বলার অপেক্ষা রাখে না। ঠাকুরের সিংহ দেখার ব্যাকুলতার উৎস ছিলেন শিবনাথ শাস্ত্রী, যিনি দক্ষিণেশ্বর এবং ব্রাহ্ম সমাজ দু জায়গাতেই নিয়মিত যাতায়াত করতেন। ঠাকুর যিনি প্রতিক্ষণে রূপ থেকে অরূপে, অরূপ থেকে রূপে অনায়াস বিচরণ করতেন, সেই সম্পর্কে সম্যক জানা রবীন্দ্রনাথের পক্ষে হয়তোবা সেই মুহূর্তে সম্ভব ছিল না। তাই রবীন্দ্রনাথের এই প্রবন্ধের উক্তিটি গিরিশচন্দ্র ঘোষ এবং ঠাকুরের ভক্তমণ্ডলীর মনে এক ক্ষোভের উদ্রেক করে। গিরিশচন্দ্র ঘোষ লিখছেন, রবিবাবুর মতো ভাবুক কবি যে রূপে অরূপের সন্ধান পান না, ব্যক্তের ভিতর অব্যক্তের আভাস পান না, এটাই আশ্চর্য। যিনি শুভ সন্ধ্যা, রূপশ্রী, সোমা, প্রসেনজিৎ পাল, রূপা ভট্টাচার্য, শুভ সন্ধ্যা। গিরিশবাবু লিখছেন যে রবিবাবুর মতো ভাবুক কবি যে রূপে অরূপের সন্ধান পান না, ব্যক্তির ভিতরে অব্যক্তের আভাস পান না, এটাই আশ্চর্য। যিনি জগতের প্রত্যেক পদার্থকে সেই ব্রহ্ম বস্তু মহাশক্তির বিকাশ দেখতেন, মহাভাবে সর্বদা সমাধিস্থ থাকতেন, কোনো মূর্তি, মন্দির, সৃষ্টির যে কোনো শক্তির ভাবের বিকাশ দেখলে তিনি তৎক্ষণাৎ অরূপের ভাবসাগরে ডুবে যেতেন। ব্রাহ্ম ভক্তরাও যাকে একাধারে শাক্ত, বৈষ্ণব, বৈদান্তিক যোগী বলে নির্দেশ করেন, তাকে শুধু শক্তির উপাসক ভক্ত বলে রবিবাবু কি অনুদারতার পরিচয় দেননি? গিরিশবাবু এই কথা লিখেছিলেন। এখন ইতিহাসের প্রতি দায়বদ্ধতার কারণে আমরা এই বাদ প্রতিবাদের উল্লেখটুকু করলাম। কারণ এখানে মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে বহু ফরমাইশি লেখা লিখতে হতো। ফরমাইশি লেখা এবং সেখানে তাকে তাদের মনোরঞ্জনের জন্য লিখতে হবার কারণে তিনি যে একথা লিখেছেন কি লেখেননি সে তর্কে আমরা যাব না। আমরা শুধু এটুকুই বোঝবার চেষ্টা করব যে রবীন্দ্রনাথ তিনি দোষ, গুণ, সংশয় সমন্বিত একজন মানুষ ছিলেন, ঠাকুর নয়। তার ভিতরে মানুষের যে সংবেদনশীলতা তার গভীর প্রকাশ ঘটেছিল, তার মধ্যে ভোগ ছিল, ত্যাগও ছিল,
কিন্তু নিজেই তিনি বলছেন যে যা তিনি লিখেছেন তার যথার্থ অনুশীলন করা তার পক্ষে সম্ভব হয়নি। কবির গানে আমরা বারবার রূপ ও অরূপের লীলামাধুরী সম্ভোগ করে। কবি গাইছেন, রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। আবার কখনো গাইছেন, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। এ তো আমাদেরই ঠাকুরের কথা। ব্রহ্মস্থির স্থির জলের উপমা দিয়ে তিনি ব্রহ্মকে বোঝাচ্ছেন। আবার হেললে দুললে যখন সেই জলে লহরী সৃষ্টি হচ্ছে, তা হচ্ছে শক্তির উপমা। অরূপ ও সাগরে লীলা লহরী, তাই তো আমরা জগতে দেখতে পাচ্ছি। কবিতায় গাইছেন, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর, তোমায় আমায় মিলন হলে সকলে যায় খুলে, বিশ্বসাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে। তোমার আলোয় নেই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। অর্থাৎ এই যে শক্তির প্রকাশ, এই যে লীলা চঞ্চলতা, এই যে ঢেউ উর্মিমালা, একেই আমরা জগৎ রূপে দেখতে পাচ্ছি। সেই ব্রহ্ম এক চৈতন্যকে তার বিভিন্ন তরঙ্গ বিভঙ্গে আমরা দেখছি, যেটি কবির গানে আমরা বারবার ফিরে আসতে দেখছি। দিকে দিগন্তে যত আনন্দ, লোভী আছে এক গভীর গন্ধ, আমারও চিত্তে মিলে একত্রে তোমারও মন্দিরে উচ্ছ্বাসে। আজি কোনোখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী হে, নিখিল নিঃশ্বাস আজি এ বক্ষে বাঁশরীর সুরে বিলাসে। রবি ঠাকুরের গানে বারে বারে রাধাকৃষ্ণের প্রেমের যে ভাবটুকু, টানটুকু, সেটুকু বারে বারে আমরা খুঁজে পাই। ঠাকুরও বলছেন, বিশেষ করে ব্রাহ্মদের উদ্দেশ্য করে, যে ব্রাহ্ম ভক্তদের উদ্দেশ্য করে ঠাকুর বলছেন যে রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, সেই টানটুকু তোমরা লও। কবির গানে আরেকটি কথা, এই গানটি আমরা ইচ্ছে আছে আমরা কোনো একদিন আমাদের ভক্ত বন্ধু মধুরিমাদির কণ্ঠে শুনব, কিন্তু তার আগে গানটির কথা যদি একটু স্মরণ করি তাহলে নিশ্চয়ই সকলের ভালো লাগবে। কথাগুলি হচ্ছে এরকম, ও অকুলের কুল, ও অগতির গতি। কবি গাইছেন, ও মানে সম্বোধন করছেন। ঠাকুর বলছেন, এই নিরাকার মহা চৈতন্য ভক্তি হিমে সাকার রূপ ধারণ করেছে। তা আমরা সেই নিরাকার মহা চৈতন্যকে শুভ সন্ধ্যা চিনুদি লক্ষ্মী, শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তো আমরা সেই মহা চৈতন্যকে কি করে সম্বোধন করব? সেখানে আমাদের যে ভক্তি হিমের স্পর্শে সাকার রূপ ধারণ হচ্ছে, সেইখানেই তো আমরা সম্বোধন করে তাকে ডাকতে পারি। এই যে সম্বোধন, ও অকুলের কুল, ও অগতির গতি, তাহলে সেই অকুলের কুল রূপে তিনি বিশেষ কোনো মূর্তিকে কল্পনা করছেন। আমরা ঠাকুরকে চিনছি, শ্রী শ্রী মাকে চিনছি, আদ্যাশক্তি মহামায়া, যাকে আমরা মহাকালী রূপে রমণকালে কল্পনা করতে পারি না, ধারণ করতে পারি না, সেই মাকে আমরা আমাদের দু হাতের বেড়ে মা বলে ডেকে জড়িয়ে ধরছি। কারণ তিনি অগতির গতি, সমাজের যত নিপীড়িত পতিত মানুষের
আশ্রয়স্থল একমাত্র তিনি। ও অনাথের নাথ, ও পতিতের পতি। এই প্রত্যেকটি শব্দবন্ধ, প্রত্যেকটি সম্বোধন কি ঠাকুর মাকে উদ্দেশ্য করে নয়? কবি কাকে উদ্দেশ্য করে গাইছেন সেটা বড় কথা নয়, কারণ শেষের কবিতায় কবি নিজেই বলছেন যে যিনি লেখক, যিনি কবি, তিনি তার ভাব থেকে যা উৎসারিত হচ্ছে তা তিনি লিখছেন বটে, কিন্তু যিনি পড়ছেন পাঠক, সেই পাঠক যখন তাকে নিজের ভিতরে আত্মীকরণ করে নিচ্ছে তখন কিন্তু সেটি তার সম্পদ। তাই আমরা ঠাকুর মাকে উদ্দেশ্য করে বলছি, ও নয়নের আলো, ও রসনার মধু, ও রতনের হার, ও পরাণের বধূ, ও অপরূপ রূপ, ও মনোহর কথা, ও চরমের সুখ, ও মরমের ব্যথা, ও ভিখারির ধন, ও অবলার বোল, ও জনমের দোলা, ও মরণের কোল। এই যে সম্বোধন, এই এতগুলি সম্বোধন আমরা কাকে করছি? একটা অনন্তের প্রতি আমরা এইভাবে ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে, আবেগ দিয়ে তাকে ডাকতে পারি না। তাই তারপরেই কবি গাইছেন যে আমার মধ্যে তোমার প্রকাশ, আমারও মাঝে তোমারই মায়া, জাগালে তুমি কবি, আপন মনে আমারই পটে আঁকো মানস ছবি। এই প্রতিটি জীবাত্মায় তারই তো প্রস্ফুটিত ছবি পড়ছে, কিন্তু সেই ছবির ওপর তিনি আবার মায়ার আবরণ চাপিয়ে দিচ্ছেন, যাতে প্রতিটি জীবাত্মার মধ্যে সেই ব্যাকুলতা জাগে, মায়ার আবরণ ভেদ করে নতুন আলোতে, নতুন সৃষ্টিতে তার সঙ্গে শুভ দৃষ্টি যাতে ঘটে, সেই ভাবের পরিচয়ের ঘটে যাতে, সেই কারণে তিনি নিজেকে, যেমন অগ্নিও তার স্ফুলিঙ্গ, আগুন নিজেকে ছোট করে স্ফুলিঙ্গ রূপে ছড়িয়ে দিচ্ছে। আগুন আর তার স্ফুলিঙ্গে কোনো পার্থক্য নেই, কিন্তু স্ফুলিঙ্গটি যদি কোথাও গিয়ে পতিত হয়ে চাপা পড়ে যায়, কিন্তু সেটি ভিতরে থেকে গেল, সেই আবরণটি যখনই সরে যাবে তখনই তার স্বরূপকে আমরা দেখতে পাই। তাপস তুমি ধ্যানে তব, কি দেখো মোরে কেমনই কব, আপন মনে মেঘ স্বপন, আপনি রচরবি, তোমারও জটে আমি তোমারই ভাবেরও জাহ্নবী। এ যেন সেই স্থির থাকলে জল, হেললে দুললে শক্তি, তারই যেন ভাষায় প্রকাশ ঘটছে। তোমারই শোনা বোঝাই হলো আমি তো তার ভেলা, নিজেরে তুমি ভোলাবে বলে আমারে নিয়ে খেলা। এই খেলা, ঠাকুর বলছেন তিনি চান না যে খেলা থেমে যাক। কণ্ঠে মম কি কথা শোনো, অর্থ আমি বুঝি না কোনো, বিনাতে মোর কাঁদিয়া ওঠে তোমারই ভৈরবী, মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভী। অর্থাৎ তোমার সঙ্গে আমার কোথাও কোনো বাধা নেই, মিলনে কোথাও বাধা নেই, আমি তুমি, আমার ভিতরে তোমারই প্রকাশ, কিন্তু সেই আবরণ দ্বারা আমি তোমার থেকে আলাদা হয়ে আছি। ভুলে যাই থেকে থেকে, তোমার আসন পরে বসাতে চাও নাম আমাদের হেঁকে হেঁকে, দাড়ি মোদের চেনে না যে বাধা দেয় পথের মাঝে। ঠাকুর বলছেন যদু মল্লিকের সঙ্গে জোশ করে ভাব করে নিতে হয়। যদু মল্লিকের সঙ্গে ভাব করে নিলে সে তখন তার কোথায় কি আছে সব দেখিয়ে দেবে, এমনকি দারোয়ানরাও তোমাকে ঢুকতে দেবে, তোমার পথ আটকাবে না। যদু মল্লিক সে আমাদের কে? স্বয়ং পরমাত্মা ঠাকুর। ঠাকুর বোঝাবার জন্য যদু মল্লিকের কথা উল্লেখ করছেন তো।
আবার ঠাকুর বলছেন, রাজা যদি প্রজাকে বলে তুইও যা আমিও সে, তাহলে কি সেটা হয়? হয় না। কিন্তু রাজা যখন সেই প্রজাকে তার উপযুক্ত করে নিয়ে তার পাশে বসায় এবং বলে যে আমিও যা তুইও তাই, তখন কিন্তু সেটা দেখে লোকে মেনে নেয়। অর্থাৎ তার পাশে আমরা বসতে পারি তখনই যখন আমরা সেই গুণগুলির দ্বারা অলঙ্কৃত হই। সেই গুণগুলি কি? সেই গুণগুলি তার যে 6টি ঐশ্বর্য আছে, ভগবান তিনি, ভগবানে ঐশ্বর্য, সেই সত্য গুণগুলি দ্বারা তিনি আমাদের অলঙ্কৃত করে তার সিংহাসনের পাশে আমাদের বসিয়ে নেন। কিন্তু সে কথা আমরা ভুলে যাই। ভুলে গিয়ে আমরা যত তুচ্ছতার মধ্যে, প্রতিদিনের দৈন্যতার মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলি। আর দাড়ি সেও আমাদের চেনে না, কারণ তোমার সঙ্গে যেহেতু আমার আলাপ হয়নি, পরিচয় হয়নি, তাই দাড়ি আমাদের বারবার পথের মাঝে বাধা দেয়। বাহিরে দাঁড়িয়ে আছি, লও ভিতরে ডেকে ডেকে, মোদের প্রাণ দিয়েছ আপন হাতে, মান দিয়েছ তারই সাথে, থেকেও সে মান থাকে না যে, লোভে আর ভয়ে লাজে, ম্লান হয় দিনে দিনে, যায় ধুলাতে ঢেকে ঢেকে। এই প্রতিদিনের গ্লানি, তুচ্ছতা, মালিন্যে, মায়ায়, মোহের আবর্তে আমরা পাক খেতে খেতে কোথায় হারিয়ে যাই? আমাদের স্বস্বরূপকে আমরা হারিয়ে ফেলি। কবির এই গানের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি লাইন আমাদের ঠাকুরের এই এক একটি উপমা, এক একটি কাহিনী মনে করিয়ে দেয়। তারপর কবির আরেকটি গানের কথাও মনে পড়ছে। এরপর আমরা একটি প্রবন্ধে আসব। তার আগে এই গানের কথাগুলি একটু শুনি। আপনাকে এই জানা আমার ফুরাবে না, ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, কত জনম মরণেতে তোমারই ওই চরণেতে, আপনাকে যে দেব তবু বাড়বে দে না, আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে, বারে বারে এই ভুবনের প্রাণের হাটে, ব্যবসা মোর তোমার সাথে, চলবে বেড়ে দিনে রাতে, আপনা নিয়ে করব যতই বেচা কেনা। এই পাটোয়ারি বুদ্ধি থাকলে চলবে না, ঠাকুর আমাদের বলছেন। কিন্তু আমরা সবাই কি করছি? এই পাটোয়ারি বুদ্ধির বশেই চলছি। তাই কবির গানেও এই কথাটাই ফিরে আসছে, ব্যবসা মোর তোমার সাথে, চলবে বেড়ে দিনে রাতে, আপনা নিয়ে করব যতই বেচা কেনা। তা এই কথাগুলির সঙ্গে সঙ্গে আমরা প্রথম পর্বে যে কথা শুনছিলাম, যে তিনি নিজেই এই গানগুলিকে বিভিন্ন ভাবে সাজিয়েছেন। তার মধ্যে এইগুলি হচ্ছে আশ্বাস, অন্তর্মুখে, সাধনা ও সংকল্প, জাগরণ, নিঃসংশয় ইত্যাদি ইত্যাদি। সংসারে আমরা সব কিছু মেনে নিতে পারি না, দুঃখ পাই, আঘাত পাই, তবু আমরা একটা না একটা সময় তার দয়া প্রার্থনা করছি যে সংসারে যা দিবে মানিব তাই, প্রেম ভক্তি মম সকল শক্তি মম, তোমারই দয়া রূপে পাই, আমারও বলে কিছু নাই, না হং তুহু তুহু। বারে বারে কবি কিন্তু আমাদের এই কথাটিই বলছেন, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা। তারপরে যে কথাটি বলছেন, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যবে, তোমার করে দেব তখন তারা আমার হবে। এই নিজেকে দেওয়ার যে আকুলতা কবির গানের ছত্রে ছত্রে তা ফুটে উঠেছে। কিন্তু আমরা আমাদের এই জন্যই কবিকে এত আপনার মনে হয় যে আমাদের বেদনাটা তিনি যেন
কলম দিয়ে লিখে ফেলেছেন আমাদের মুখ বেদনা, যে ব্যথায় আমরা ভাষা আনতে পারি না। সেই জায়গায় তিনি বলছেন, ধনে জনে আছি জড়ায় আয়, তবু জানো মন তোমারই চায়। অন্তরে আছো অন্তর জামি, আমাছে আমায় জানিছ স্বামী। সব সুখে দুঃখে ভুলে থাকায়, জানো মম মন তোমারে চায়। ছাড়িতে পারিনি অহংকারে, ঘুরে মরি শিরে বহিয়া তারে। ছাড়িতে পারিলে বাঁচি যে হায়, তুমি জানো মন তোমারে চায়। যা আছে আমার সকলই কবে, নিজ হাতে তুমি তুলিয়া লবে। সব ছেড়ে সব পাবো তোমায়, মনে মনে মন তোমারে চায়। চায়, কিন্তু আমরা এগিয়ে যেতে পারি না। কারণ আমরা যদি সব ছেড়ে দিই, আমাদের মনের ভিতরে একটা ভয় আসে, নিরালম্ব ভাব আসে। তাই তিনি বলছেন, প্রার্থনা করছেন, মোচন করো বন্ধন সব মোচন করো হে প্রভু। তব প্রসন্ন মুখ সব দুঃখ করুক সুখ, ধূলি পতিত দুর্বলচিত করহ জাগরুক। তারপরে তার প্রার্থনা, ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্য সদনে, জড়তা হতে নবীন জীবনে নূতন জনম দাও হে। আমারও ইচ্ছা হইতে প্রভু তব মঙ্গল কাজে, আমারও ইচ্ছা হইতে প্রভু তোমারও ইচ্ছা মাঝে, আমারও স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে। অনেক হইতে একের ডোরে, সুখ দুঃখ হতে শান্তি ক্রোড়ে, আমা হতে নাথ তোমাতে মোরে নূতন জনম দাও হে। এই জন্মেই আমরা কত জন্ম পার হতে পারি। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস বারবার বলতেন, এই জন্মেই জন্মান্তর ঘটে। সেই জন্মান্তর গুরুই ঘটান মন্ত্র দীক্ষা লাভে, সেই মন্ত্রের জাগরণে, ইষ্টের সঙ্গে একাকার বোধে, একাকারিত্ব বোধে, এবং তারপরে সেই বোধে উত্তীর্ণ হওয়া, তুমি আছো তাই আমি আছি, তুমি নাই তো আমি নাই। এই জনমে ঘটালে মোর জন্ম জন্ম মান্তর। এই কথাটি যেন আমরা বলতে পারি। ঠাকুর বলছেন যে মা, তুমি আমার সব কিছু নাও, সূচি অসুচি সব কিছু নাও, আমার সুখ দুঃখ সব কিছু নাও, নিয়ে সেই পরমানন্দের আমায় প্রতিষ্ঠিত করো। ঠাকুরের তো এইটির কথা। সেই পরমানন্দ স্বরূপ তিনি। সেই পরমানন্দের মাঝে মাঝে স্পর্শ তিনি পান, কবি পান, কিন্তু তবু বারে বারে মেঘ আসে, বারে বারে তার সামনে একটা আবরণ এসে যায়। সেই আবরণ তাকে দেখতে দেয় না। ঠাকুরের একটি কথা এই প্রসঙ্গে নিশ্চয়ই মনে পড়বে। গুরু এসে কচুরিপানায় আবৃত শিষ্যকে একটি প্রস্তরখণ্ড ছুঁড়ে ফেলছেন। শিষ্যকে দেখিয়ে দিলেন, এই কচুরিপানার তলায় স্বচ্ছ জল, সেখানে সূর্যের প্রতিবিম্ব। কিন্তু তারপর কি হলো, চারপাশ থেকে আবার সেই কচুরিপানা নাচতে নাচতে এসে ঢেকে দিল। তেমনি আমাদের ভিতরেও বারে বারে এই কামনা বাসনার পূর্ব সংস্কারের মেঘ এসে ঢেকে দেয়। আবার এরা ঘিরেছে মোর মন, আবার এরা ঘিরেছে মোর মন। বারে বারে কবির এই যে আকুলতা, আবার চোখে নামি আবরণ। এই আবরণকে ছেড়বার জন্য, কাটাবার জন্য আবারও তিনি প্রার্থনা করছেন, ভুবনেশ্বর হে মোচন করো বন্ধন সব মোচন করো হে। তারপর তার নিঃসংশয় ভাব,
সেই নিঃসংশয় ভাবটি কি? সেই নিঃসংশয় ভাবটি হচ্ছে বাঁধন ছেঁড়ার সাধন হবে, ছেড়ে যাব তীর মাভই রবে। কবি এই গানের কথা দুটি কথা মাত্র। ঠাকুর বলছে নোঙর ফেলে যতই দাঁড় টানো নৌকা এগোবে না। সুতরাং বাঁধন যতক্ষণ না ছিঁড়তে পারি, আসক্তির বন্ধন, ততক্ষণ গতি কিছুতেই আমাদের ভিতর আসবে না। আপনারি দিয়ে রচিলি রে কিয়ে, আপনারি আবরণ খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দ নিকেতন। মুক্তি আজকে নাই কোনো ধারে, আকাশ সেও যে বাঁধে কারাগারে, বিষ নিঃশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ। ঠেলে দে আড়াল ঘুচিবে আধার, আপনারে ফেলে দূরে, সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি, ভিক্ষা না নিবি তখনই জানিবি ভরা আছে তোর ধন। আমাদের কত চাওয়া, কত চাওয়া, সেই চাওয়া চাইতে চাইতে আমরা ডুবে যাচ্ছি। কিন্তু কবির এই যে নিঃসংশয় ভাব, এ আবরণ ক্ষয় হবে গো, ক্ষয় হবে, লয় হবে, এ দেহ মন ভূমানন্দময় হবে। চক্ষে আমার মায়ার ছায়া টুটবে গো, বিশ্ব কমল প্রাণে আমার ফুটবে গো, এই জীবনে তোমারই নাথ জয় হবে, জয় হবে। তারপরে কবি আমাদের আবার সজাগ করছেন, এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে, যে পথ গেছে পারের পানে সে পথে তোর যেতেই হবে। অভয় মনে কণ্ঠ ছাড়ি গান গেয়ে তুই দিবি পারি, খুশি হয়ে ঝড়ের হাওয়ায় ঢেউছে তোরে খেতেই হবে। পাকের ঘোরে ঘোরায় যদি ছুটি তোরে পেতেই হবে, চলার পথে কাঁটা থাকে দোলে তোমায় যেতেই হবে। সুখের আশা আঁকড়ে ধরে মরিস নে তুই ভয়ে ভয়ে। আমরা এই সুখের আশাতেই তো সবসময় ভীত সন্ত্রস্ত। আমাদের আরাম, আমাদের অবলম্বন, আমাদের সুখ, আমাদের বাসনা কামনা চলে যাবে। জীবনকে তোর ভরে নিতে মরণ আঘাত খেতেই হবে। যেদিন আমরা নির্ভীক হয়ে ঝাঁপিয়ে পড়তে পারবো ঝড়ের এঁটো পাতার মতো, সেদিনই আমাদের পথ চলা শুরু হবে। তারপর আমরা এই যে প্রবন্ধটি থেকে একটুখানি শুনবো বলছিলাম, এবার সেখানে আসি। কারণ গীতবিতান শুধু গাইবার নয়, অনেকেরই একটা দুঃখ থাকে যে সে গান গাইতে পারি না, বা তার গলা তাকে হয়তো এখন আর সঙ্গ দেয় না। সেই দুঃখের অবশ্যই বিকল্প আছে। রবি ঠাকুরের গান শুধু গাইবার নয়, সেটি পড়বার, সেটি মন্ত্র, সেটি নিজের জীবনে প্রস্ফুটিত করবার। কবি বলছেন, মিলনের যে শক্তি, প্রেমের যে প্রবল সত্যতা, তার পরিচয় আমরা পৃথিবীতে পদে পদে পেয়েছি। স্বামীজিও বলেছেন, জগতে যা কিছু ভালো কাজ হয়েছে তা সবই প্রেমের শক্তিতে। শুভ সন্ধ্যা রূপা। আমাদের অর্পিতা বলছে, কেন মেঘ আসে হৃদয় আকাশে? যদি মেঘ না আসে, তার মায়ার জগৎ যদি সবাই মুক্ত হয়ে যায়, তাহলে তো তার খেলা থেমে যাবে। তিনি তো চান না যে খেলা থেমে যাক। পৃথিবীতে ভয়কে যদি কেউ সম্পূর্ণ অতিক্রম করতে পারে, বিপদকে তুচ্ছ করতে পারে, ক্ষতিকে অগ্রাহ্য করতে পারে, মৃত্যুকে উপেক্ষা করতে পারে, তবে তা প্রেম। স্বার্থপরতাকে আমরা জগতের একটা সুকঠিন সত্য বলে জেনেছি। সেই স্বার্থপরতার সুদৃঢ় জালকে অনায়াসে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় প্রেম। পশু প্রকৃতির অধীনে, তাদের ভিতরে এই প্রেমের
উন্মোচন পরিস্ফুট হয়নি, শুধু ক্ষীণ আভাসটুকু দেখা গেছে। কিন্তু মানুষের মধ্যে সেই প্রেমের প্রকাশ এবং বিকাশ ক্রমশ শতদলের মতো, সহস্র দলের মতো প্রস্ফুটিত। তাই ঠাকুরের কথা যে মানুষ কি কমগা, সে অনন্তকে চিন্তা করতে পারে। মানুষ প্রেমের শক্তিতে যেমন কোথায় পৌঁছতে পারে তার ঠিক ঠিকানা নেই, তেমনি আবার মানুষের ভিতর তমগুণের প্রভাবে সে কত নিচে নামতে পারে তারও ঠিক ঠিকানা নেই। কিন্তু পশুর ক্ষেত্রে তা হয় না, সে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে বাঁধা থাকে। কবির তার প্রবন্ধে বলছেন যে হতভাগ্য দেশবাসীরা পরস্পরের সুখে দুঃখে সম্পদে বিপদে এক হয়ে মিলতে পারে না, তারা জগতের সর্বশ্রেষ্ঠ সত্য হতে ভ্রষ্ট হয়েছে বলে শ্রী হতে ভ্রষ্ট হয়। তারা ত্যাগ করতে পারে না, সুতরাং লাভ করতে জানে না। আসলে আমরা যে ভাবি আমরা ভোগ করছি, আমরা ভোগ করি না, ভোগ আমাদেরকে গিলে খায়। তারা ত্যাগ করতে পারে না, সুতরাং লাভ করতে জানে না। তারা প্রাণ দিতে পারে না, সুতরাং তাদের জীবন ধারণ করা বিড়ম্বনা। তারা পৃথিবীতে নিয়তই ভয়ে ভীত হয়ে, অপমানে লাঞ্ছিত হয়ে, দিন ও প্রাণে নত শিরে ভ্রমণ করে। নিশিদিন সুখহীন, গানটা নিশ্চয়ই মনে পড়ছে, সুখহীন নিশিদিন। এই গানটির কথাই মানে গানের পরপর কথাগুলো মনে এলো না। এর কারণ কি? এর কারণ এই যে তারা সত্যকে পাচ্ছে না, প্রেমকে পাচ্ছে না, এজন্য কোনো মতেই বল পাচ্ছে না। আমরা সত্যকে যে পরিমাণে উপলব্ধি করি তার জন্য সেই পরিমাণে মূল্য দিতে পারি। আমরা ভাইকে যতখানি সত্য বলে জানি, ভাইয়ের জন্য ততখানি ত্যাগ করতে পারি। আমাদেরকে যে জলস্থল বেষ্টিত করে আছে, আমরা যে সকল লোকের মাঝখানে জন্মগ্রহণ করেছি, যথেষ্ট পরিমাণে যদি তাদের সত্যতা অনুভব করতে না পারি, তবে তাদের জন্য আত্মোৎসর্গ করতে পারবো না। আজকে আমাদের যে বীর ভাইরা দেশের জন্য লড়াই করছে, বা রবি ঠাকুর যে সময় লিখছেন সেই সময় পরাধীন ভারত মাতার যে শৃঙ্খলের কড়া দাগ পড়ে গেছে তার হাতে, তার পায়ে, তার দেহে, সেই জায়গায় দাঁড়িয়ে কবির এই কথাগুলি আমরা একটু অনুভব করার চেষ্টা করি। পরাধীন হয়ে ভ্রমিছ দিন ও প্রাণে, একদম সুখহীন নিশিদিন পরাধীন হয়ে। এই পরাধীনতা কিন্তু প্রথম আমাদের নিজেদের কাছে। এই পরাধীনতা আমাদের অন্তরে যে ষড়রিপু আছে তাদের কাছে। কবিতায় বলছেন, দিনে যে দরিদ্র, একদিনে সে প্রতিদিন যে দরিদ্র, দিনে দিনে একদিনে সে ঐশ্বর্য লাভ করবে কি করে? প্রত্যেক দিনে যার জীবন শোভা হতে নির্বাসিত, হঠাৎ একদিনেই সে সুন্দরের সহিত এক আসনে বসবে কেমন করে? দিনে দিনে যে ব্যক্তি সত্যে প্রেমে প্রস্তুত হয়েছে, এই উৎসবের দিনে তারই উৎসব। হে বিশ্বযজ্ঞ প্রাঙ্গণের উৎসব দেবতা, আমি কে? আমি কে? আজ এই উৎসব দিনে এই আসন গ্রহণ করবার অধিকার আমার কি আছে? জীবনের নৌকাকে আমি যে প্রতিদিন দাঁড় টেনে বেয়ে চলেছি, সে কি তোমার মহোৎসবের সোনা বাঁধানো ঘাটে এসে আজও পৌঁছেছে? তার বাধা কি একটি? তার লক্ষ্য কি ঠিক থাকে? প্রতিকূল তরঙ্গের আঘাত সে কি সামলাতে পারল? দিনের পর দিন কোথায় সে ঘুরে বেড়াচ্ছে। আজ কোথা হতে সহসা তোমার উৎসবে সকলকে আহ্বানের ভার নিয়ে, হে অন্তর্যামিন, আমার অন্তর আত্মা তোমার সমক্ষে লজ্জিত হচ্ছে। তাকে ক্ষমা করে তুমি তাকে আহ্বান করো। একদিন নয়,
প্রত্যহ তাকে আহ্বান করো। অর্থাৎ এই বিশ্ব জগতের উৎসবে আমরা যেন সাড়া দিতে পারি। কবির এই প্রত্যেকটি প্রবন্ধের একেবারে নির্মেদ ভাবটি ফুটে উঠেছে কবির গানে। কবির এই গানটির কথা মনে পড়ছে। কবির এই যে গানটি, আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। এই ধ্বংস সৃষ্টি, সৃষ্টি ধ্বংস, দুই হাতে কালের মন্দিরা বাজছে, তাতা থই থই সেই কালের, মহাকালের, মহাভৈরবের নৃত্যের ছন্দ বাজছে। সেখানে একদিকে ফুল ফুটছে, একদিকে শুকিয়ে ঝরে পড়ছে। গ্রহ তারক চন্দ্র তপন, ব্যাকুল দ্রুত বেগে করিছে পান, করিছে স্নান অক্ষয় কিরণে। গতকাল রাতটা যখন অত্যন্ত হতাশায়, দুঃখে, ভয়ে, হয়তো আমাদের বীর সেনারা, আমাদের ভাইরা প্রোটেস্ট করছে, কিন্তু তবু এই অশান্তির একটা কালো ছায়া তো চারিদিকে ছড়িয়ে পড়ছে। সেই অবস্থা থেকে আমরা যখন আজকে সকাল হচ্ছে, তখন শুধু গাছে রক্তজবা ফুটে উঠেছে, দেখে মনে হচ্ছে গাছ ভর্তি সেই রক্তজবাগুলির দিকে তাকিয়ে মনে হচ্ছে রক্তের রঙও লাল, আবার এই মায়ের পায়ের কুসুমগুলিও তো লাল। এই লালের ভিতরে কত রকমের ছায়া, সেই ছায়ায় তোমারই রূপ কতভাবে ফুটে উঠছে, কত রকম ওঠা পড়ার মধ্যে দিয়ে আমাদের জীবন বয়ে চলেছে। এই অনন্ত কালো প্রবাহে আমরা ভেসে চলেছি। গ্রহ তারক চন্দ্র তপন, ব্যাকুল দ্রুত বেগে করিছে পান, করিছে স্নান অক্ষয় কিরণে। ধরণী পরে ঝরে নির্ঝর, মোহন মধু শোভা, ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে। বহে জীবন রজনী দিন, চিরনূতন ধারা, করুণা তব অবিশ্রাম জনমে মরণে। স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ, কত শান্তন কর বর্ষণ সন্তাপ হরণে। জগতে তব কি মহোৎসব, বন্দন কর বিশ্ব, শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় স্মরণে। একমাত্র নির্ভয় হতে পারি আমরা যদি তার চরণ স্মরণ নিই। আবারও মনে পড়ে যায় সেই মাগুর মাছটির কথা। ঠাকুর যেন সেই রূপক বারবার বলছেন, হে জীব শরণাগত হও, শরণাগত হও। এবং বলছেন বাকি মাছগুলোকে হৃদে এক্ষুনি নিয়ে গিয়ে কেটে কুটে কড়াইয়ে গরম তেলে ফেলে দেবে। কিন্তু সেই একটি বিশেষ মাছকে ঠাকুর পায়ে পায়ে ঠেলে ঠেলে জলে ছেড়ে দিলেন। এটা এক আশ্চর্য রূপক। তারপর সেই আত্মসমর্পণের কথাতে রবি ঠাকুর বলছেন, ব্রহ্মকে পেতে হবে একথা বলাটা ঠিক চলে না। আমরা একথা বলতে পারি না, আমাদের কি বলতে হবে, আপনাকে দিতে হবে। ওইখানেই অভাব আছে, সেই জন্যই মিলন হচ্ছে না। এই অভাব কথাটি বারবার আমরা শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী মা আনন্দময়ীর কথায় বারবার আমরা এই অভাবের কথাটা পাই। তিনি আপনাকে দিয়েছেন, আমরা আপনাকে দিইনি। আমরা নানা প্রকার স্বার্থের, অহংকারের, ক্ষুদ্রতার বেড়া দিয়ে নিজেকে অত্যন্ত স্বতন্ত্র, এমনকি বিরুদ্ধ করে রেখেছি। ঠাকুর বলছেন যে নদী নালাগুলো সমুদ্রের সঙ্গে যুক্ত, সেগুলোয় জোয়ার ভাটা খেলে,
সেগুলোর জল কখনো শুকোয় না। আর যে নদী নালাগুলো সমুদ্রে মেশবার আগেই পাকে, আবর্জনায়, বালিতে চড়া পড়ে মজে গিয়েছে, সেগুলি ক্রমে ক্রমে শুকিয়ে যায়। এই জন্যই বুদ্ধদেব এই স্বাতন্ত্র্যের অতি কঠিন বেষ্টন নানা চেষ্টায় ক্রমে ক্রমে ক্ষয় করে ফেলবার উপদেশ করেছেন। এর চেয়ে বড় সত্তা, বড় আনন্দ যদি কিছুই না থাকে, তাহলে এই ব্যক্তিগত স্বাতন্ত্র্য নিরন্তর অভ্যাসে নষ্ট করে ফেলবার কোনো মানে নেই। কারণ কিছুই যদি না থাকে, তাহলে তো আমাদের এই অহং, এই ব্যক্তিগত বিশেষত্বই একেবারে পরম লাভ। তাহলে একে আঁকড়ে না রেখে এত করে নষ্ট করব কেন? এই অহংকে কেন নষ্ট করব? এই অহংকে আমরা কেউ তো নষ্ট করতে চাই না। আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যকে এত গুরুত্ব দিই, কিন্তু আসল কথা এই যে যিনি পরিপূর্ণরূপে নিজেকে দান করেছেন, আমরাও তার কাছে পরিপূর্ণরূপে নিজেকে দান না করলে তাকে প্রতিগ্রহ করাই হবে না, আমাদের দিকেই বাকি আছে, বলছেন রবি ঠাকুর। তার উপাসনা তাকে লাভ করবার উপাসনা নয়। কি সুন্দর কথাটা! তার উপাসনা তাকে লাভ করবার উপাসনা নয়, আপনাকে দান করবার উপাসনা। দিনে দিনে ভক্তি দ্বারা, ক্ষমা দ্বারা, সন্তোষের দ্বারা, সেবার দ্বারা তার মধ্যে নিজেকে মঙ্গলে ও প্রেমে বাধাহীন রূপে ব্যক্ত করে দেওয়াই তার উপাসনা। অর্থাৎ নিজের স্বার্থ থেকে, নিজের গণ্ডির ভিতর থেকে, অসীমে ক্ষুদ্র আমি থেকে বৃহৎ আমিতে, কাঁচা আমি থেকে পাকা আমির পথে এগিয়ে চলা চরৈবেতি। অতএব আমরা যেন না বলি যে তাকে পাচ্ছি না কেন, আমরা যেন বলতে পারি তাকে দিচ্ছি না কেন। আমাদের প্রতিদিনের আক্ষেপ হচ্ছে এই যে আমার যা আছে আমি সকলও দিতে পারিনি তোমারে নাথ। আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুঃখ ভাবনা, দাও দাও দাও, সমস্ত ক্ষয় করো, সমস্ত খরচ করে ফেলো, তাহলেই পাওয়াতে একেবারে পূর্ণ হয়ে উঠবে। স্বামীজি বলছেন, দাও দাও দাও, ফিরে নাহি চাও। মাঝে রয়েছে আবরণ কত শত কত মতো, তাই কেঁদে ফিরি, তাই তোমারে না পাই, মনে থেকে যায় তাই হে মনের বেদনা। এবার অর্পিতা নিশ্চয়ই তার প্রশ্নের উত্তরটা পাচ্ছে, কেন মেঘ আসে? এই কারণেই আমরা নিজেদের নিঃশেষ করে দিতে পারি না বলে। আমাদের যত দুঃখ, যত বেদনা, সে কেবল আপনাকে ঘোচাতে পারছি না বলেই। সেইটে ঘুচলেই যে তৎক্ষণাৎ দেখতে পাবো আমার সকল পাওয়াকে চিরকালই পেয়ে বসে আছি। উপনিষদ বলেছেন, ব্রহ্ম তল্লক্ষ্য মুচ্যতে। ব্রহ্মকেই লক্ষ্য বলা হয়। এই লক্ষ্যটি কিসের জন্যে? কিছুকে আহরণ করে নিজের দিকে টানবার জন্যে নয়, নিজেকে একেবারে হারাবার জন্যে। সর্বাৎ তন্ময় ভাবেত। স্বর, তালব্যস্বর মানে তীর, স্বর যেমন লক্ষ্যের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করে তন্ময় হয়ে যায়, তেমনি করে তার মধ্যে একেবারে আচ্ছন্ন হয়ে যেতে হয়। এই তন্ময় হয়ে যাওয়াটা কেবল যে একটা ধ্যানের ব্যাপার, আমি তা মনে করি নে। রবি ঠাকুর শান্তিনিকেতন প্রবন্ধে বলছেন, এটা হচ্ছে সমস্ত জীবনেরই ব্যাপার। সকল অবস্থায়, সকল চিন্তায়, সকল কাজে এই উপলব্ধি যেন মনের এক জায়গায় থাকে যে আমি তার মধ্যেই আছি, কোথাও বিচ্ছেদ নেই। এই জ্ঞানটি যেন মনের মধ্যে প্রতিদিনই ক্রমে ক্রমে একান্ত সহজ হয়ে আসে। যে কচ্ছে বান্যাত ক প্রাণ্যাত ইয়াদেশ আকাশ আনন্দ নাস্যাত। আমার শরীর মনের
তুচ্ছতম চেষ্টাটিও থাকতো না যদি আকাশ পরিপূর্ণ আনন্দ না থাকতেন। তারই আনন্দ শক্তিরূপে ছোট বড় সমস্ত ক্রিয়াকেই চেষ্টা দান করছে। আমি আছি তারই মধ্যে, আমি করছি তারই শক্তিতে এবং ভোগ করছি তারই দানে। এই জ্ঞানটিকে নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ করে তুলতে হবে। এই আমাদের সাধনার লক্ষ্য। এই হলেই জগতে আমাদের থাকা, করা এবং ভোগ, আমাদের সত্য, মঙ্গল এবং সুখ সমস্তই সহজ হয়ে যাবে। কেননা যিনি স্বয়ম্ভূ, যার জ্ঞান, শক্তি ও কর্ম স্বাভাবিক, তার সঙ্গে আমাদের যোগকে আমাদের চেতনার মধ্যে প্রাপ্ত হব। এইটি পাওয়ার জন্যই আমাদের সকল চাওয়া। কবি খুব অলংকারের মধ্যে দিয়ে আমাদের যে কথাটি বলেছেন তাকেই একেবারে সহজ, অতি সহজ কথায় ঠাকুর বলছেন যে তুমি মনে করো না তুমি আছো বড় লোকের বাড়ির দাসী হয়ে, সবই তুমি করছো, কিন্তু তোমার মন পড়ে আছে সেই তোমার নিজের বাড়িতে। এই যা কিছু করছো সবই তুমি তার কাজ করছো। আর মনের মোড় ঘুরিয়ে দাও, মোড় ফিরিয়ে দাও। তোমার যা কিছু সব মনে করো তাকে ভালোবেসে করছো। এই সংসার তো তারই। প্রথম কল্যাণীশানন্দজি মহারাজ কথাটি খুব সুন্দর করে বলছেন যে প্রথম এই ভাবটি আমাদের ওই রবি ঠাকুরও যে কথা বলছেন অনুশীলন করতে হবে, অর্থাৎ ভাবটি আরোপ করতে হবে। কল্যাণীশানন্দজি মহারাজ বলছেন যে গ্রামের মায়েরা যখন এসে ঠাকুরের উঠোন ঝাড় দেয় তখন তাদের কিন্তু কাজ করবার বিরক্তি বা ভার বোধ হয় না, কারণ তার মনে হয় সে ঠাকুরের কাজ করছে। ঠিক তেমনি করে আমরা সংসারেও যদি এই ভাবটি আরোপ করতে পারি তাহলেও আমাদের ঠিক একই রকম নির্ভার অবস্থা এবং সেই সহজ যোগটি আসবে, এবং এইটি কিন্তু অনুশীলন সাপেক্ষ। এবার আমরা মোটামুটি একদমই শেষ পর্যায়ে এসে গেছি। মুশকিল হচ্ছে ওটাই যে আজকে আমাদের যে প্রসঙ্গ একে তো শেষের পথে নিয়ে যাওয়াই মুশকিল। এই যে এখানে এই কথাটি দিয়ে শেষ করি, কারণ অহং হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, আমাদের কঠিন করে রাখে। ঠাকুর যেমন বলছেন আলু পটল সিদ্ধ হলে নরম হয়ে যায়, গৌরীমাকে বলছেন আমি জল ঢালছি তুই কাদা চটকা। গৌরীমা বলছেন কাদা কোথায়, সব তো কাঁকড়, অর্থাৎ অহংকারে সব কাঁকড় হয়ে গেছে, পাথর হয়ে গেছে, নম্রতা নেই। শবরীকে তিনি পাষাণ হয়ে যাওয়া শবরীকে রাম অবতারে উদ্ধার করেছিলেন, আর অহংকারে আমরা সবাই পাথরে পরিণত হয়েছি। লক্ষ লক্ষ পাথরকে, পাথরের মতো কঠিন প্রাণকে এইবার তিনি উদ্ধার করছেন। শ্রী শ্রী মা দেখছেন সেই দৃশ্য। ঠাকুর তীর বেগে এসে গঙ্গায় নেমে পড়লেন, গঙ্গায় মিশে গেল তার দেহ, আর সেই জল স্বামীজি, স্বামী প্রেমানন্দ, রাখাল মহারাজ ইত্যাদি চারিদিকে ছিটিয়ে দিচ্ছেন, আর হাজার হাজার মানুষ সেই জলের স্পর্শে উদ্ধার হয়ে যাচ্ছে। রবি ঠাকুর লিখছেন কঠিন লোহাকে পুড়িয়ে পিটিয়ে তাকে ইস্পাত রূপে যে খারধার নমনীয়তা দেওয়া যায় এ সে জিনিস নয়। সরস সজীব তরু শাখার যে নম্রতা, যে নম্রতার মধ্যে ফুল ফুটে ওঠে, দক্ষিণের বাতাস নৃত্যের আন্দোলন বিস্তার করে, শ্রাবণের ধারা সঙ্গীতে মুখরিত হয় এবং সূর্যের কিরণ ঝঙ্কৃত সেতারের সুরগুলির মতো উৎক্ষিপ্ত হতে থাকে। চারিদিকে বিশ্বের নানা ছন্দ যে নম্রতার মধ্যে আপনার স্পন্দনকে বিচিত্র করে তোলে, যে নম্রতা সহজভাবে সকলের সঙ্গে আপনার যোগ স্বীকার করে, সায় দেয়, সাড়া দেয়, আঘাতকে
সঙ্গীতে পরিণত করে এবং স্বাতন্ত্র্যকে সৌন্দর্যের দ্বারা সকলের আপন করে তোলে। এক কথায় বলতে গেলে এই নম্রতাটি রসের নম্রতা, শিক্ষার নম্রতা নয়। এই নম্রতা শুষ্ক সংযমের বোঝায় নত নয়, সরস প্রাচুর্যের দ্বারাই নত, প্রেমে, ভক্তিতে, আনন্দে, পরিপূর্ণতায় নত। কঠোরতা যেমন স্বভাবতই আপনাকে স্বতন্ত্র রাখে, রস তেমনি স্বভাবতই অন্যের দিকে যায়। আনন্দ সহজেই নিজেকে দান করে। আনন্দের ধর্মই হচ্ছে সে আপনাকে অন্যের মধ্যে প্রসারিত করতে চায়, কিন্তু উদ্ধত হয়ে থাকলে কিছুতেই অন্যের সঙ্গে মিল হয় না। অন্যকে চাইতে গেলেই নিজেকে নত করতে হয়। এমনকি যে রাজা, যথার্থ রাজা, প্রজার কাছে তাকে নম্র হতেই হবে। রসের ঐশ্বর্যে যে লোক ধনী, নম্রতাই তার প্রাচুর্যের লক্ষণ। কবি গাইছেন, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। ঠাকুর এবার এই প্রণাম অস্ত্রে জগৎ জয় করছেন, নত হতে শেখাচ্ছেন, নম্র হতে শেখাচ্ছেন। হংস যেমন মানুষ যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। মরণ মানে কিন্তু দেহের মৃত্যু নয়, তার চরণে আত্মসমর্পণ। মরণ মানে হতাশা থেকে, ব্যর্থতা থেকে, ভয় থেকে জাগরণ। তার মৃত্যু আত্মার উদ্বোধন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।